স্ক্রিন চলে গেছে, স্ক্রিন দেখা না, যাচ্ছে না? স্ক্রিন দেখা যায়। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে মুফিদ কাকে বলে সেটা আমাদের জানার বিষয়। এটা কিন্তু আপনাদের নাহুতে অনেক কাজে লাগবে। আমি শুধু এই ক্লাসে যেটা বলবো, যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার দিকে যাব না, আপনারা যে সহজে বোঝেন সেটা বলবো। আর কিছু হয়েছে তো ডাক্তার? সম্পূর্ণ বাক্য, সম্পূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। সম্পূর্ণ বাক্য কি বলে? সম্পূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। সম্পূর্ণ মুরাক্কাবে বাক্যকে মুফিদ বলে। মুরাক্কাবে মুফিদ বলে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ মানে অসম্পূর্ণ বাক্যকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। মুরাক্কাবে গায়রে মুফিদ বলে, অসম্পূর্ণ বাক্য গায়রে মুফিদ বলে, অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ বাক্যকে গায়রে মুফিদ বলে, অসম্পূর্ণ বাক্যকে গায়রে মুফিদ বলে। পরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে, অপরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। পরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে, অপরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। পূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে, অপরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। গায়রে মুফিদ বলে। পরিপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুফিদ বলে। এবার পরিপূর্ণ বাক্য আর অপরিপূর্ণ বাক্যের কিছু উদাহরণ আমরা জানি নাকি? বাংলায় উদাহরণ দিব, এখন আরবিতে কম দিব, বাংলায় উদাহরণ দিব বেশি। সায়েদের কলম, সায়েদের কলম পরিপূর্ণ বাক্য না অপরিপূর্ণ বাক্য? পরিপূর্ণ বাক্য না, না পরিপূর্ণ। পরিপূর্ণ বাক্য পরিপূর্ণ বাক্য বলতে কি? পরিপূর্ণ কথা। এটা জায়েদের কলম বললে পরিপূর্ণ কথা। জায়েদের কলম কি? এটা নাফের সিফাত মুদাফ লাগে হয় না স্যার, অপরিপূর্ণ। পরিপূর্ণ বাক্য না অপরিপূর্ণ বাক্য? অপরিপূর্ণ। অপরিপূর্ণ। এটা মুরাক্কাবে মুফিদ না মুরাক্কাবে গায়রে মুফিদ? মুরাক্কাবে গায়রে মুফিদ। এইবার আমরা সরাসরি পরিভাষা ব্যবহার করব। আমি শব্দ বলবো, যেমন নতুন বই। নতুন বই এটা পরিপূর্ণ না এই মুরাক্কাবে মুফিদ না মুরাক্কাবে গায়রে মুফিদ? গায়রে মুফিদ। গায়রে মুফিদ বললাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আলী গায়রে মুফিদ। এটা কি মুরাক্কাবে মুফিদ না মুরাক্কাবে গায়রে মুফিদ? গায়রে মুফিদ। গায়রে মুফিদ। গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ। আচ্ছা। রজব মাস, রমজান মাস। গায়রে মুফিদ। হুজুর, জি। মুরাক্কাবে গায়রে মুফিদ সেটা সহজ ভাবে চেনার উপায়টা কি বাংলার মধ্যে? এখানে তো অনেক সময় দেখছি আমরা দ্বন্দ্ব খেয়ে যাচ্ছি, মানে পরিপূর্ণ বুঝাচ্ছে নাকি অপরিপূর্ণ বুঝাচ্ছে, সহজ ভাবে আমরা কিভাবে বুঝতে পারি যদি বলেন। পরিপূর্ণ যদি কথা হয়, পরিপূর্ণ কথা বোঝার জন্য আমরা যাবো একটু পরে গিয়ে, এটা পরিষ্কার ভাবে বোঝা, মানে এখন আপাতত আংশিক বুঝতেছেন কিনা সেটা আমি বুঝে নেই। যখন আমরা বাক্যর অংশ দুইটা ই করব তখন পরিপূর্ণ অপরিপূর্ণ বুঝে ফেলবো ইনশাআল্লাহ। এবার নতুন বইটি ভালো, পরিপূর্ণ। পরিপূর্ণ কথা না এটা? পরিপূর্ণ অপরিপূর্ণ এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে মুসনাদ মুসনাদ ইলাইহি। কি বুঝতে হবে? মুস্তাদ মুস্তাদ ইলাইহি। মুসনাদ মুসনাদ ইলাইহি। এবার মুসনাদ কাকে বলে, মুসনাদ ইলাইহি কাকে বলে? এখানে তো বাংলা লেখা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। মুসনাদ আমরা সাবজেক্ট পড়েছি না? সাবজেক্ট, জি। সাবজেক্টকে বলা হয় মুসনাদ। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। যার সম্পর্কে কিছু বলা হয়, কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। মুসনাদ বলে। আর মুসনাদ সম্পর্কে যা বলা হয়, মানে যা বলা হয়, এক কথা হচ্ছে কি যা বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে। মুসনাদ ইলাইহি ভাই, এটা ওস্তাদ মুজাফ মাউসু সিফাতের মতো হয়ে গেল নাকি? জি না, আগে যতটুকু বলেছি এটা আগে বুঝেন। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে, আর যা বলা হয় মুসনাদ সম্পর্কে যা কিছু বলা হয়, মুসনাদ সম্পর্কে যা কিছু বলা হয়, যা কিছু বলা হয়, এই যা কিছু বলা হয় ওইটাকে কি বলে?
মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। ইলাইহি। আচ্ছা, একদম প্রশ্ন করেছে সাবজেক্ট প্রেডিকেট। এটা যাচ্ছি। তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট। আর সাবজেক্টের সাবজেক্ট ছাড়া বাকি অংশের নাম কি হয়? প্রেডিকেট। প্রেডিকেট। অর্থাৎ যা বলা হয় সেটা কি হয়? প্রেডিকেট। মনে আছে সবার? ওস্তাদ এসো আরবি কিন্তু আমরা পশ্চিমবঙ্গে মুক্তাদা খবর এরকম। মুবতাদা খবর আলাদা। আচ্ছা। মুবতাদা খবর এর অংশই হবে, কিন্তু সেই অংশগুলো আমি যখন পড়াবো তখন বুঝতে পারবেন যে অংশগুলো কোথায় কোথায় আলাদা। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? মুসনাদ বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। আর মুসনাদ সম্পর্কে যা বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে। ইলাইহি বলে। অথবা যা কিছু বলা হয়, যা বলা হয়, যা বলা হয়। এইবার আমরা আসি বাংলা বাক্যে উদাহরণ। বাংলা বাক্য উদাহরণ আমরা বুঝি। আয়েশা মেরেছে, কারণ নাম তো আয়েশা নাই। আয়েশা মেরেছে। এখন বলেন এই একটা বাক্য কিনা? এটা মুফরাদ না মুরাক্কাব? মুস্তাদ একটা বাক্য। এটা বাক্য। এটা বাক্য মুফরাদ। কমপ্লিট হয়নি। না, সে কমপ্লিট হোক আর ইনকমপ্লিট থাক সেটা পরের বিষয়। এটা মুরাক্কাব না মুফরাদ? এটা মুরাক্কাব। মুরাক্কাব। আয়েশা হচ্ছে মুসনাদ। আয়েশা আমি মুসনাদ। মুসনাদ ইলাইহি জিজ্ঞাসা করি নাই, যেটা বলি সেটা খেয়াল করেন সবাই। এটা মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। 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 এবার মুরাক্কাবে মুফিদ হবে না গায়রে মুফিদ হবে পরে, সেটা আচ্ছা আচ্ছা। সেটা বোঝার জন্য আমরা এখানে বলেছি যেটা আয়েশা মেরেছে। এখানে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ বলে। তাহলে আয়েশা কি হবে এখানে? কার সম্পর্কে বলা হচ্ছে? আয়েশা। আয়েশা সম্পর্কে। এবার আয়েশা সম্পর্কে কি বলা হচ্ছে? কিছু বলা হচ্ছে? মেরেছে। তাহলে মেরেছে এটা কি হবে? মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি। তাহলে আয়েশা মুসনাদ আর মেরেছে মুসনাদ। মেরেছে মুসনাদ ইলাইহি। এবার দেখেন যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। দেখেন আয়েশা সাবজেক্ট কিনা? জি। মেরেছে এটা প্রেডিকেট। যা কিছু বলা হয় সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাকে প্রেডিকেট বলে, মুসনাদ ইলাইহি বলে। এবার বলেন মেরেছে শব্দটা মুসনাদ মুসনাদ না মুসনাদ ইলাইহি? মুসনাদ ইলাইহি। মুসনাদ এবং মুসনাদ ইলাইহি মিলে মুরাক্কাবে মুফিদ হয়। মুসনাদ এবং মুসনাদ ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবে মুফিদ হয়। মুরাক্কাবে মুফিদ হয়। এইটা কি সবাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি এটা। এইবার আরেকটা বিষয় আমি আরো বাজার থেকে বুঝি। আয়েশা মেরেছে, আয়েশা এবং মেরেছে দুইটা শব্দ একসাথে মিলেছে না? জি। দুইটা শব্দের যে মিলন হয়েছে এই মিলন হওয়াকে বলা হয় ইসনাদ। 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 ইসনাদ বুঝেছেন আজকে? জি ওস্তাদ বুঝতে পারছি। হ্যাঁ, এবার দুইটা আমাকে বলেন ইসনাদ। জায়েদের কলম, জাদের কলম হয়ে গেছে। শাহেদের কলম, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? শাহেদ। কি বলা হয়েছে? কলম। কোন কথা পূর্ণ হইল না, অপূর্ণ। এখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে প্রেডিকেট কই, প্রেডিকেট থাকলে সাবজেক্ট কই? শাহেদের কলম দেখেন দুইটা মিলে একটা অংশ হচ্ছে। জি। শাহেদের কলম পকেটে আছে, পকেটে।
শাহেদের কলম পকেটে। পকেটে। এবার এতটুকু বলেন যে শাহেদের কলম মিলে মুসনাদের অংশ হচ্ছে না? শাহেদের কলম সম্পর্কে বলা হচ্ছে না শাহেদ সম্পর্কে বলা হচ্ছে? শাহেদের কলম। শাহেদের কলম কলম, সম্পর্কে বলা হয়। তাহলে শাহেদের কলম সবটুক মিলে কি হচ্ছে? সাবজেক্ট মুসনাদ। Subject, আর পকেটে কি হচ্ছে? কি বলা হচ্ছে? মুসনাদ ইলাইহি। পকেটে Pocket. সম্পর্কে যা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? পকেটে, সেটা হচ্ছে মুসনাদ ইলাইহি। এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পড়ব। সংক্ষিপ্তভাবে এটা আমরা প্রথম বুঝে নিলাম যে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি কি জিনিস। মুরাক্কাবে মুফিদ কিন্তু এখনো শেষ হয় নাই। মুরাক্কাবে মুফিদের কেবল আংশিক আমরা বুঝতে পারলাম। মানে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি মিলে যদি বাক্য হয় তাহলে সেটা হবে মুরাক্কাবে মুফিদ। আর যদি মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয়টা না মিলে তাহলে সেটা গায়রে মুফিদ হবে। গায়রে মুফিদ হবে। মুরাক্কাবে গায়রে। এবার বলেন নতুন বই, নতুন বইটি, আমি ভালো এটা কেটে দিলাম। নতুন বইটি এটা কি? এটা উস্তাদ ইয়া অপূর্ণ। এটা অপূর্ণ কি অপূর্ণ। মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয় অংশ আছে? জি না, শুধু মুসনাদ আছে? মুস্তাদ আছে। হয় মুসনাদ ধরতে হবে, না হলে মুসনাদ ইলাইহি ধরতে হবে, যে কোনো একটা ধরতে হবে। দুইটা ধরার সুযোগ আছে এখানে? জি না। তাহলে এটা কি পরিপূর্ণ বাক্য? জি না, জি না। মুহাম্মদ আলী, মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয় অংশ কি আছে? না, নেই। তাহলে কি আমরা মুরাক্কাবে মুফিদ বলবো না মুরাক্কাবে গায়রে মুফিদ বলবো? গায়রে গায়রে মুফিদ। মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ। রমজান মাস, গায়রে মুফিদ। এটা গায়রে মুসনাদ মুফিদ। মুসনাদ ইলাইহি উভয় অংশ আছে? জি না, না, জি না। শুধু মুসনাদ। প্রাথমিক অবস্থায় মুসনাদ এবং মুসনাদ ইলাইহি এবং মুরাক্কাবে মুফিদ মুরাক্কাবে গায়রে মুফিদের প্রাথমিক অবস্থা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি জি। উস্তাদ। যদি কারোর অস্পষ্ট থাকে সাইফুদ্দিন ভাই, বোঝা গেছে? সাইফুদ্দিন, এইবার আমরা আসি, একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমরা সংজ্ঞার আলোকে আমরা বুঝবো। মুরাক্কাবে মুফিদ সম্পর্কে আমরা প্রথম বলেছিলাম পরিপূর্ণ বাক্য, আর মুরাক্কাবে গায়রে মুফিদ সম্পর্কে আমরা বলেছিলাম এটা অপরিপূর্ণ বাক্য। পরিপূর্ণ বাক্য। এবার একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটা আমরা বুঝে আসি। বাক্যের বক্তা, বাক্যের বক্তা বলার পরে যদি কোন বাক্যের বক্তাকে যদি সত্য মিথ্যা যাচাই করা যায় আর কি, এই সংখ্যাটা থাক, সংখ্যাটা দিলে আরো জটিল হয়ে যাবে। আবার তত বোঝা গেছে মুসনাদে মুসনাদ ইলাইহি কি জিনিস। আজজাউল মুরাক্কাব, মুরাক্কাবের অংশ। সাড়ে তিনটা যাও। আজজাউল মুরাক্কাব, মুরাক্কাবের অংশ হচ্ছে দুইটি, মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। উভয়টা মিলে যদি বাক্য হয় তাহলে তার নাম হচ্ছে মুরাক্কাবে মুফিদ। উভয়টা যদি এক অংশ থাকে তাহলে সেটা হবে মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ আর মুরাক্কাবে গায়রে মুফিদ এর মধ্যে মুরাক্কাবে মুফিদ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে যে সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটা বোঝাইতে আপনাদের সহজ হবে। মুরাক্কাবে গায়রে মুফিদ প্রথম কার সম্পর্কে আলোচনা করব? মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ মোট 5 প্রকার, এটা মনে রাখবেন। 8 প্রকার আছে, আমরা 5 প্রকার শিখবো, এজন্য 5 প্রকার বলে দিচ্ছি। 1 নাম্বার মুরাক্কাবে ইদাফি। 1 নাম্বার কি? মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি। 1 নাম্বার কি? মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফির
মধ্যে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে যে অংশ যে মুরাক্কাব হয় সেই মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে ইদাফি। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে আপনারা তো আগেই পড়েছেন না? জি উস্তাদ। মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে নতুন ধারণা দিতে হবে নাকি? না উস্তাদ পড়া হয়েছে। আমরা ধারণা নিব, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে ধারণা নিব, অনেকে আমরা ইনশাআল্লাহ নতুন অর্থ সহ ধারণা নিব। 2 নাম্বার, আরবিতে পড়ানো আছে জি উস্তাদ, এখন যে আপনি পড়াইতেছেন এটা ভালো হবে বুঝাই দিলে একটু। মুরাক্কাবে ইদাফি 1 নাম্বার। 2 নাম্বার মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি। তাওসিফি। সিফাত মাউসুফ মিলে যে মুরাক্কাব হয় সেই মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। তাওসিফি। 1 নাম্বার কি? মুরাক্কাবে ইদাফি। ইদাফি মুদাফ মুদাফ নাম্বার ইলাইহি। মুরাক্কাবে তাওসিফি সবচেয়ে বেশি যেভাবে ব্যবহার হয় সেভাবে আমি বিন্যাস করছি। 3 নাম্বার মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই। বিনাই। বিনাই ইদাফি আর তাওসিফি একটা মুরাক্কাবে ইসা ফারাক আছে, মুরাক্কাবে তাওসিফি দিতে হচ্ছে মুরাক্কাবে বিনাই। 4 বিনাই। নাম্বার মুরাক্কাবে মানা আসরাফ। 4 নাম্বার কি? মুরাক্কাবে মানাসরাফ। মানা আসরাফ। তাহলে মুরাক্কাব কয় প্রকার গেল? 5 প্রকার। এখানে কয় প্রকার আলোচনা হয়েছে? 4 প্রকার। 4 প্রকার। 4 প্রকারকে মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানা আসরাফ। কয়েকবার পড়েন। মুরাক্কাবে গায়রুল মুফিদ এর 5 প্রকার। মুরাক্কাবে ইদাফি মুদাফ মুদাফ ইলাইহি, মুরাক্কাবে তাওসিফি মুদাফ সিফাত, মুরাক্কাবে মুরাক্কাবে বিনানি না বিনাই, মুরাক্কাবে মানা নাকি মানা মুসাফ। মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানি। ইদাফি মুরাক্কাবে তাওসিফি মুরাক্কাবে বিনাই মানা মুরাক্কাবে ইদাফি মুরাক্কাবে তাওসিফি মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে বিনাই। বিনাই বিনাই মুরাক্কাবে ইদাফি মুরাক্কাবে তাওসিফি মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে বিনাই বিনাই মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে বিনাই বিনাই মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে বিনাই মুরাক্কাবে বিনাই বিনাই। মুরাক্কাবে গায়রুল মুফিদ 5 প্রকার। মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই বিনাই, মুরাক্কাবে বিনাই। আল্লাহ, জি হয়েছে সবার? জি উস্তাদ। মুরাক্কাবে গায়রে মুফিদ হচ্ছে 5 প্রকার। তার মধ্যে আমরা পড়েছি মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি। এখানে ইয়া হবে একটা,
তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানা সরফ এবং মুরাক্কাবে 5 নাম্বার মুরাক্কাব আমরা ধরতে পারি, মুরাক্কাবে আদাদি ধরতে পারি। এখানে বেশ কয়েকটা বিষয় আছে, মুরাক্কাবে আদাদি ধরলে ভালো হবে। মুরাক্কাবে আদাদি ধরেন, এটাই ভালো হবে। অথবা মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে সাউতি আদাদি ধরবো ইনশাআল্লাহ পরে। আচ্ছা, মুরাক্কাবে আদাদিও ধরে রাখি আমরা। 8 প্রকার আছে, 5 প্রকার পড়াতে চেয়েছিলাম। তাহলে মুরাক্কাব কয় প্রকার আমরা পড়লাম? 6 প্রকার। কয় প্রকার পড়লাম? 6 প্রকার। 6 প্রকার মুরাক্কাব পড়লাম। এই 6 প্রকার মুরাক্কাব সবার মুখস্থ থাকতে হবে না। তো প্রথম প্রকার মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে ইদাফি, 2 নম্বর প্রকার মুরাক্কাবকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি, 3 নম্বর প্রকার মুরাক্কাবে বিনাই, 4 নম্বর প্রকার মুরাক্কাবে মানা আসরফ, 5 নম্বর প্রকার মুরাক্কাবে সাউতি, 6 নম্বর প্রকার মুরাক্কাবে আদাদি। মুরাক্কাবে আদাদি। কয়েকবার পড়েন, কয়েকবার। মুরাক্কাবে ইদাফি, 2 মিনিট ক্লাস করব, 2 মিনিট। মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানা আসরফ, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে আদাদি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানা আসরফ, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে আদাদি, মুরাক্কাবে গায়রু মুফিদ 6 প্রকার। মুরাক্কাবে গায়রু মুফিদ 6 প্রকার। মুরাক্কাবে ইদাফি, غير مفيد مركب غير مفيد توصيفي، تصرف مركب بنائي، مركب مركب إضافي مركب توصيفي مركب مركب صوتي، مركب مع مركب الصرف عددي، مركب مركب صوتي إضافي، مركب عددي مركب توصيفي، مركب عددي بنائي، مركب مركب مناصرف، غير مفيد مركب مركب غير مفيد صوتي، سبق مركب مركب إضافي عددي، مركب مركب توصيفي مركب إضافي، منادي مركب مركب توصيفي، مع الصرف مركب مركب بنائي، مركب صوتي مناصرف، مركب عددي مركب صوتي، مركب مركب عددي عددي، مركب مركب عددي إضافي، مركب توصيفي। আচ্ছা, তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ চাহে তো জি। আগামীকাল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।